অনেক দিনের বিরতির পর পুনরায় দক্ষিণ কলকাতা খাদ্য সফর নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেল ফুড রিভিউ শো বাই প্রসূন। আজকের খাদ্য সফরে মূলত রাসবিহারী মোড়ের আশেপাশের কিছু বিখ্যাত ও অবিখ্যাত খাবার দাবারের খোঁজ থাকবে আপনাদের জন্য। থাকবে একটি বিখ্যাত মিষ্টির দোকান, থাকবে রাস্তার ধারের একটি বিখ্যাত ভাতের হোটেল, থাকবে উত্তর কলকাতার ধাঁচে একটি জায়গার খোঁজ যেখানে চায়ের সাথে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। সাথে থাকবে আরও কিছু ভালো ভালো খাবারের দোকানের সন্ধান। যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সিলেক্ট করে দিন। শুরু হচ্ছে আমাদের রাসবিহারী মোড় খাদ্য সফর। রাসবিহারী মোড় থেকে হাজরার দিকে কিছুটা এগিয়ে গেলেই ডান দিকে পড়ে কালী টেম্পল রোড। এই রাস্তা দিয়ে ঢুকে কালীঘাট থানা পার করে একটু এগোতেই ডান দিকে পড়বে আদি শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার। বেশ ভিড়। সারাদিন রাধাবল্লভী, ছোলার ডাল, আলুর দম, দই মিষ্টি, লস্যি ইত্যাদি চলতেই থাকে এখানে। প্রচুর লোকজন খাওয়া দাওয়া করেন, কর্মচারীরা ব্যস্ত, তার মধ্যেই জায়গা ম্যানেজ করে বসে পড়লাম। প্লেটে করে চলে এলো 2 পিস রাধাবল্লভী আর সাথে ছোলার ডাল আর আলুর দম দুটোই। আসলে ছোলার ডাল অথবা আলুর দম যে কোনো একটা পাওয়া যায়। ছোলার ডালের সাথে রাধাবল্লভী প্রতি পিস 10 টাকা করে, আলুর দম দিয়ে খেলে 15 টাকা। মিষ্টি নিলাম 3 রকমের। প্রথমটা গোলাপ সন্দেশ, গোলাপি রঙের বাহারি সন্দেশ, ওপরে রূপোর তবক দেওয়া, 15 টাকা দাম। সাইজ বেশ ভালোই। খাঁটি ছানা দিয়ে তৈরি এই সন্দেশ কিন্তু বেশ সুস্বাদু। এরপরেরটা নিলাম ম্যাঙ্গো চমচম, 18 টাকা দাম। এই গরমে পাকা আমের শাঁসের স্বাদ যদি লট চমচমের মধ্যে পাওয়া যায় তাহলে যে কি অপূর্ব ব্যাপার হয়, এই মিষ্টি না খেলে বোঝা যাবে না। এই পাকা আমের স্বাদ আরো ভালোভাবে পেতে গেলে খেতে হবে এদের ম্যাঙ্গো মালাই চপ। 15 টাকা দামের এই মিষ্টিতে যেমন পর্যাপ্ত পরিমাণে মালাই পাবেন, ঠিক তেমনি এই মালাইতে পাবেন খাঁটি আমের স্বাদ। যারা ম্যাঙ্গো সিরাপ মেশানো ফ্লেভার্ড মিষ্টি খেয়ে তিতিবিরক্ত, তারা কিন্তু অবশ্যই এই মিষ্টি চেখে দেখতে পারেন। কচুরি খেয়েই ফিরে এলাম রাসবিহারী মোড়ে। গড়িয়াহাট যাবার রাস্তার মুখে বাঁ দিকে পড়ে এই ছোট্ট দোকান। দোকানে পাওয়া যায় বিভিন্ন ধরনের আচার, লজেন্স, মুখশুদ্ধি, আরও অনেক কিছু। সমস্ত জিনিসই ছোট ছোট প্যাকেটে সামনে ছড়ানো আছে, যে কোনো প্যাকেট 10 টাকা করে দাম। পেছনে মাঝারি সাইজের কৌটোতে বিভিন্ন ধরনের আচার ও মুখশুদ্ধি রাখা আছে। এগুলো এক এক কৌটো 60 টাকা করে। আমি নিয়ে নিলাম এদের থেকে টিটোরা আচার আর গুলকাদ, দুটোই অসাধারণ। রাসবিহারী মোড়ে কালীঘাট মেট্রো 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে সাদার্ন এভিনিউয়ের দিকে কয়েক পা হাঁটলে বাঁদিকে দেখবেন ভিনাইলের ওপর প্রিন্ট করা চা, ডিম টোস্ট, আলুর দম, ঘুগনি। এই পর্যন্ত দেখে যদি আপনি উপেক্ষা করে বেরিয়ে যান তাহলেই ঠকবেন, কারণ আসল চমক এর পরেই। মলিন দেওয়াল, তেলচিটে কাঠের চেয়ার, সাদা সানমাইকা লাগানো কাঠের টেবিল, ভেতরে মাথার উপরে একটি মাত্র সিলিং ফ্যান। একবার মেপে মেপে তার নিচে না বসলে হাওয়াটা কিন্তু ঠিকঠাক লাগে না। তবুও মানুষ আসে রোজ, আসে বন্ধুর সাথে আড্ডা দিতে, আসে একা কিছুটা সময়
নিজের সাথে কাটাতে, সাথে চা, ঘুগনি, আলুর দম, টোস্ট, অমলেট, পোচ। টালিগঞ্জ থানার ঠিক উল্টো দিকে সাদার্ন এভিনিউয়ের রাস্তার মুখে ফুটপাথে আছে পরপর খাবারের দোকান। অনেক অফিস কর্মীর দুপুরে খাওয়া দাওয়া করার জায়গা এই ফুটপাথ। এখানেই আছে বিখ্যাত অরুণের ভাতের হোটেল। নামেই হোটেল, আসলে কাঠের বাক্সের মতন ছোট্ট দোকান। সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুপুরের খাবার খেয়ে নিচ্ছেন আশেপাশের অফিসের কর্মীরা। এখানে খাসির মাংসের ঝোল কিন্তু খুব বিখ্যাত, সাথে পাওয়া যায় নানান রকমের মাছ। আমি এখানে এলে বেশিরভাগ সময় অর্ডার করি এখানকার দই কাতলা। অসাধারণ বানায়, পুরো বিয়ে বাড়ির মতো। এখানে কিন্তু সব মাছ টাটকা, বিকেলের মধ্যেই সব ফুরিয়ে যায়। অরুণের দোকান থেকে রাসবিহারী মোড়ের দিকে কয়েক পা এগিয়ে এলে পাওয়া যাবে এই ছোট্ট দোকানটি। দোকানে পাওয়া যায় বিভিন্ন ধরনের ইনস্ট্যান্ট নুডলস, স্যান্ডউইচেস, বানমাস্কা, আরও অনেক কিছু। অর্ডার করলাম এখানকার বয়েলড এগ স্যান্ডউইচ, দাম পড়লো 50 টাকা। এক্সট্রা চিজ 10 টাকা নিয়ে মোট 60 টাকা দাম পড়লো। ডিম সেদ্ধ ছোট ছোট করে ডাইস করে, সাথে পেঁয়াজ, টমেটো, বিভিন্ন ধরনের মশলা দিয়ে বানানো এই স্যান্ডউইচের পুর খেতে মন্দ না। সাথে দিয়েছে 2 রকমের সস আর আলুর চিপস। এই তো ছিল আমাদের এবারের রাসবিহারী মোড়ের ছোট্ট খাদ্য সফর। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকন অলে সিলেক্ট করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতন টাটা।